আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। আজকে যে লহরটা দরজার ওপরে দেখতে পাচ্ছ, অলরেডি তোমরা ছবিটা দেখে নিয়েছো। ওইটা ঈদের আগে আমি তোমার মানে বানিয়েছিলাম নিজের যে ডাইনিং আর কিচেনের মাঝখানে যে কিছুটা একটা বড় দরজা মতো আছে সেইটাতে লাগানোর জন্য। আমি সবসময় এটা লাগাই, আর সেটা অবভিয়াসলি হয় আমার সোফার সাথে এবং পর্দার সাথে ম্যাচ করে। তো এবার কি করব, প্রথমে আমি ওপরের যে কাপড়টা যেটাতে সুতোগুলো গাঁথবো সেটা রেডি করে নেব। তো সেটা তোমাদের রডের মাপ দিয়ে এটা করতে হবে। আমি এটা মোটামুটি 7 ইঞ্চি বাই 38 ইঞ্চি নিয়ে নিয়েছি আমার দরজার মাপে। ঠিক আছে, এবার ওটাকে ওর ভেতরে আমি লাইলিন দিয়ে দিয়েছিলাম, কারণ ওটা নেট, সেই কারণে। সরি, আমার একটু সর্দি হচ্ছে বলে গলাটা একটু বসে আছে, যাই হোক। তো এবার আমি কি করব, ওইটা পিন দিয়ে, যেহেতু আমি খুব একটা সেলাই করি না, তো সেই কারণে পিন দিয়ে প্রথমে ওটাকে লাগিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু আমি এটাকে দেখো জাস্ট নর্মাল সেলাই মেরে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে আমি এটাকে সেলাই মেরে নিয়েছি সাইড দিয়ে, এইভাবে দেখো। আগে এটাকে আটকে নিয়েছি পিন দিয়ে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু এটাকে আমি মানে সাইডগুলো কিন্তু আগে মুড়ে নিতে হবে, আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। সাইডগুলো কিন্তু আগে একটু মুড়ে নিতে হবে, তারপরে ওটাকে ফোল্ড করে দুভাঁজ করে নর্মাল সেলাইটা আমি মারবো। এবার দেখো সেলাইটা আমার মারা হয়ে গেছে, দেখো। গ্রিন সুতো দিয়ে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সেলাইটা কিন্তু আমার করা হয়ে গেছে। এবার দেখো সাইডের যে জায়গাগুলো, মানে যে জায়গাটা আমি কেটেছিলাম, যেহেতু ভেতরের মানে লাইলিনের কাপড়টা একটু সিল্কের কাপড়, সেই কারণে ওটাকে কিন্তু আমার আবার মানে বাইরে দিয়ে মুড়তে হবে, যাতে দেখো এবার আমার এই সেলাইটা কিন্তু করা হয়ে গেছে। এবার যে যে পিনগুলো ছিল এগুলো আমি খুলে নিলাম। আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এটা অনলি ফর বিগিনার্স, ঠিক আছে? যাদের সেলাই হাত খুব ভালো তাদের কিন্তু এভাবে পিন মারার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি সবসময় করি না সেলাই, সেই কারণে আমি এটা লাগাই ফর সেফটি, যেন সেলাইটা সুন্দর হয়, সেই কারণে। এবার দেখো আমি সাইডটা কিন্তু মুড়ে নিয়েছি ইন্টারলক করে, যাতে এক্সট্রা যে সুতোগুলো বেরোতে থাকে, যে কোনো দেখবে সিল্কের কাপড়ে কিন্তু সুতো বেরোতে থাকে, ঠিক আছে? তো আমি সেই জন্য কি করেছি, ইন্টারলক করে। এবার আমি কি করব, যেহেতু উল্টো ছিল কাপড়টা, সেলাইটা উল্টো দিকে করেছে, তাই আমি এটাকে কিন্তু এবার এইভাবে দেখো সরি, সোজা করে, মানে পট্টিটাকে সোজা করে আমি বের করে নেব, ঠিক এইভাবে। ঠিক আছে, এটা একটু সময় সাপেক্ষ, তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে কাজটাকে করো, ঠিক আছে? কখনো তাড়াহুড়ো না সেলাই করবে না, তাহলে কিন্তু সেলাই খুব খারাপ হয়ে যায়, আর খারাপ হলে সেই সেলাইয়ের ফিনিশিং ভালো না হলে দেখতে ভালো লাগে না। তো দেখো এটা আমি সোজা করে নিয়েছি অলরেডি পট্টিটা, ঠিক আছে? এবার আমি কি করব, এটাকে আমি ওই রডের মধ্যে কিন্তু প্রথমে ভরে নেব, ঠিক আছে? তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিলাম। আমি এটা আমার টোটাল হয়েছে 38 ইঞ্চি, 38 ইঞ্চি, ঠিক আছে? এবার দেখো আমি কিন্তু এটা রডের মধ্যে ভরে নেব, কেমন? আর তোমাদের যতটা দরজার জায়গা সেই হিসেবে কিন্তু প্রথমে ইঞ্চি টেপে মেপে নেবে যে কতটা করতে হবে, তারপর কিন্তু তোমরা আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। আমি এটাকে মাপ করে নিলাম, বলতে ভুলে গেছিলাম। দেখো একদম মিডিলে আগে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম, যাতে মিডিলের লহরটা আমি ওখানে লাগাতে পারি। এরপর আমি 1.5 ইঞ্চি ছেড়ে ছেড়ে দেখো বোথ সাইডে এটাকে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি এইভাবে। হ্যাঁ, আমি কিন্তু দুদিকেই দাগ দেবো, প্রথমে এদিকে দাগ দেবো, তারপরে ওদিকে। এই কারণে দাগ দেবো, কারণ দাগ ছাড়া যদি আমরা করি তাহলে কিন্তু লহরের মধ্যে ডিস্টেন্সটা সেম থাকে না। আর এই যে মানে ডোরের যে হ্যাঙ্গিংগুলো, এগুলো দূর থেকে দেখতে এত ভালো লাগে, দূর থেকে কেন, সামনে থেকেও, কিন্তু সেগুলোর মধ্যে দূরত্ব যদি সমান না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। এত খাটার পরে, এত খেটে জিনিসটা করার পরে তারপর যদি আগে পিছু, কোনোটা দূরে কোনোটা কাছে হয়ে গেলে একদমই ভালো লাগবে না দেখতে। দেখো আমি কিন্তু দাগটা টেনে নিয়েছি, এবার আমি রডটা ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? আমার কিন্তু ওপরের যে পট্টিটা, মানে ইয়ের যে পট্টিটা লহরের, ওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমার, ঠিক আছে? এই দেখো আমি একবার দেখিয়ে দিই, রডে এইভাবে আমি পরিয়ে দিলাম, দেখো এইভাবে। এটা ভালো করে একটু দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? এইভাবে। এবার দেখো আমি ওটাকে কিন্তু যেখানে আমার পর্দাটা ঝোলাবো, মানে পর্দা না, মানে
দরজার যে হ্যাঙ্গারটা যে আমি যাতে লহরটা ঝোলাবো সেখানে আমি অলরেডি ওটা লাগিয়ে দিয়েছি, কেননা লহরগুলো ঝোলাতে কিন্তু তাতে সুবিধা হয়। এবার দেখো এটা এই লহরগুলো কিন্তু অলওয়েজ একটা লাইলিনের সুতো পাওয়া যায় এর জন্য, যে দোকান থেকে তোমরা মতিগুলো কিনবে ওই দোকানেই এগুলো অ্যাভেলেবেল। ওই দোকান থেকে লাইলিনের সুতো, এই নর্মাল সুতোতে কিন্তু এগুলো করবে না, অলওয়েজ লাইলিনের সুতোতে করবে, কেননা তখন হয়তো ওটা জিনিসটা আটকে যাবে, কিন্তু কিছুদিন পরে কিন্তু ওগুলো খুলে খুলে পড়ে যেতে থাকে। আর ওগুলো খুলে পড়ে গেলে পরে আর মতিগুলো পাওয়া যায় না, সব সময় অ্যাভেলেবেল থাকে না, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম এসে দাঁড়ায়। তো দেখো আমি লাইলিনের দড়িটা লহরের মোটামুটি যতটা মাপ তার থেকে একটু বড় করে কেটে নেবো। এটা তোমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, করে কিন্তু তোমাদের এটা করতে হবে, ঠিক আছে। এবার দেখো আমি প্রথমে সুচে কিন্তু ওই লাইলিনের সুতোটা ভরে নেব, কেমন। এবার দেখো এইভাবে আমি জিনিসটাকে শুরু করব। প্রথমে একটা ছোট সাদা রঙের মতি আমি নিয়ে নিলাম। এই মতিটা আমার, এই মতি বলো গ্রিন কালারের মতি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব আমি গড়িহাটের হিন্দুস্তান মার্ট থেকে নিয়েছি। ওখানে সমস্ত রকম এইসব হাতের কাজের জিনিস কিন্তু সব পাওয়া যায়। এবার দেখো আমি একটা গিট্টি মেরে নিলাম এখানটাতে, আর গিট্টিটা খুব টাইট করে মারবে, 2-3 বার মারবে। এটার ওপরেই কিন্তু পুরো লহরের ওজনটা নির্ভর করবে, ঠিক আছে। দেখো ঠিক এইভাবে আমি জিনিসটাকে টাইট করে বেঁধে নিলাম। হ্যাঁ, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ পরে যেন জিনিসটা খুলে না যায় এমনভাবে জিনিসটাকে লাগাবে। এবার দেখো বাড়তি যে সুতোটা আমি ওটা কেটে নিলাম, ঠিক আছে। এবার যে দিকটা সুচ ভরানো ছিল ওদিক দিয়ে কিন্তু আমি বাকি মতিগুলো এক এক করে গাঁথবো। এগুলো দেখো সাইজে একটু বড়, গ্রিন কালারের মতি, যেহেতু আমি এবার সোফার কভার পর্দা সব গ্রিন আর অফ হোয়াইটে বানিয়েছি, গোল্ডেন কালারে বানিয়েছি, তাই গ্রিন মতি একটা এবার দিলাম। এটা সাইজে একটু বড়। এরপরে আমি একটা বড় আর একটা সাদা মতি ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখো এই মতিটা ঢুকিয়ে দিলাম এর মধ্যে এভাবে। এবার কি করব, এবার আমি ছোট মতিগুলো যে আমি নিয়েছি, ছোট কিন্তু গ্রিনগুলো আমার সব ক্রিস্টাল, ঠিক আছে। গ্রিনগুলো সব ক্রিস্টালের, দেখো এভাবে আমি ভরে নিলাম, ঠিক আছে। এবার তোমরা কিভাবে ভরবে সেটা তোমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করছে। আমি যে ডিজাইনটা করছি এখানে 2টো গ্রিন মতি, একটা সাদা মতি এভাবে দিয়ে আমি কিন্তু ডিজাইনটা তৈরি করব। তোমরা কিন্তু অল্টারেশন করেও করতে পারো, এনি কালার ইউজ করতে পারো, যেটা ইচ্ছে। এখানে কালারেরও নিজের মন মতো, সাইজও নিজের মন মতো। আমি এখানে 8 নম্বর মতিটা ইউজ করেছি। তো দেখো এবার 2টো গ্রিন ঢোকানোর পরে আমি কিন্তু একটা অফ হোয়াইট কালারের মতি ঢুকিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে গাঁথতে থাকবো। সরি, বারবার একটু কাশি হচ্ছে তাই জন্যে। তো দেখো এরপরে কিন্তু এইভাবে আমি গাঁথতে থাকছি। দেখো এইভাবে আস্তে আস্তে জিনিসটা কিন্তু চেনটা আমার বাড়ছে, কেমন। আর এইটা কিন্তু সবসময় গুনে গুনে মতিগুলোকে লাগাবে, কেননা না গুনে লাগালে ডিজাইন কিন্তু মানে যখন দরজায় হ্যাং করবে হ্যাঙ্গিংটাকে, তখন কিন্তু ডিজাইন প্রপারলি আসবে না, কেমন। তো সেই কারণে মতিটাকে অবশ্যই কিন্তু সেইভাবে গুনে গুনে কাজ করবে। তো আমি কি করলাম, এইভাবে দেখো মতিগুলোকে লক করে দেবো। হ্যাঁ, মাঝে মাঝে মতিকে তুমি লক করে দেবে, জাস্ট ওইটাকে সুতোটাকে ঘুরিয়ে আরেকবার মতির ভেতর দিয়ে ঢোকালেই কিন্তু মতিটা লক হয়ে যায়, ঠিক আছে। লক না করলে জিনিসগুলো খুলে যাওয়ার, কারণ মতিটা হালকা হলেও যে আমি ইয়েটা ক্রিস্টালটা ইউজ করেছি ওটা কিন্তু বেশ ওয়েট বেশি, সেই কারণে কিন্তু এগুলো লক করতে থাকবে যাতে জিনিসটা আটকে থাকে, পড়ে না যায় বা ছিঁড়ে না যায়। অ্যাট লাস্ট দেখো আমি একটা সাদা মতি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার মিডিলের যে দাগ দিয়েছিলাম প্রথম, ওই মিডিলের লহর কিন্তু এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো ঠিক মিডিলের দাগটাতে কিন্তু আমি এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা কিন্তু খুব শক্ত করে টাইট করে লাগাবে যেন কোনোভাবেই খুলে না যায়, ঠিক আছে। কেননা এইটার ওপরেই কিন্তু পুরো জিনিসটা নির্ভর করবে। দেখো আমি কিন্তু এটা এইভাবে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই বলো যে কে কে এই জিনিসটা করতে পারো, নিশ্চয়ই তোমরা অনেকেই পারো করতে, ইভেন আমার থেকে ভালো ডিজাইনও তোমরা পারো। নিজেদেরগুলো কিন্তু অবশ্যই আমাকে একটু শেয়ার করো, নিজেদের যা ডিজাইন আছে। দেখো এবার পাশেরগুলোর জন্য কিন্তু আমি 2 করে মতি প্রত্যেকবারে বাড়াতে গেছি, ঠিক আছে। 2 না 3টে করে মতি, মানে 2টো সবুজ একটা সাদা, ওইভাবে আমি দুদিকেরটা বাড়াতে গেছি। এবার তারপরের যে লহরটা তাতে কিন্তু আবার আমি 2টো সবুজ একটা সাদা, এভাবে আমি বাড়াতে বাড়াতে জিনিসটাকে রেডি করেছি। এবার দেখো লাগিয়ে নিয়েছি আমি, তোমরা সেটা বুঝতে পারবে। এই দেখো এইভাবে কিন্তু জিনিসটা আমি লাগিয়ে নিয়েছি, কেমন।
এইভাবে আরও দেখো মতিগুলো আমি রেডি করে নিয়েছি, লাইন্সগুলো। আর অবশ্যই বারবার বলছি, গুনে গুনে লাইন্স রেডি করবে, নাহলে কিন্তু ডেকোরেশন একদমই আসবে না, ঠিক আছে? দেখো এবার আমি এভাবে এগুলো সবকটাকে লাগিয়ে দিচ্ছি। ওটা যখন এই কারণে আমি হ্যাং করেছিলাম, কেননা মাপটা খুব ভালো বোঝা যায়, আর শক্ত করে কিন্তু জিনিসটা সরি লাগানো যায়, ঠিক আছে? কারণ এটা যদি তুমি নিচে বসে করো, লহরগুলো কিন্তু ওপর নিচ হয়ে যেতে পারে, সেই কারণে। তো দেখো মোটামুটি আমার এগুলো কমপ্লিট করা হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এটা লুকস। অ্যাট লাস্ট ফাইনাল যে লুক আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এইটা খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করো, আর আমাকে ফটো শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করে জানিও, ঠিক আছে? আজকের মতো